কোনো প্ল্যান ছিল না। গীতাঞ্জলি ক্লক টাওয়ারটা দেখে হঠাৎ করেই কবিগুরুকে নিয়ে একটা কন্টেন্ট বানানোর আইডিয়া মাথায় এলো। আর আজকের কন্টেন্টে জোড়াসাঁকোয় আটকে না থেকে আমরা চলে যাব নিউ টাউনে রবীন্দ্র তীর্থে, বাঙালিদের অন্যতম সেরা তীর্থস্থান। রবীন্দ্র তীর্থ মঙ্গল থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে দুপুর 2টো থেকে রাত 8টা অবধি। রবিবার বা অন্যান্য ছুটির দিনে এটি খোলা হয় দুপুর 12টা থেকে, আর সোমবার এটি বন্ধ থাকে। প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। ঢুকে মূল অডিটোরিয়াম পেরোলেই একটি জলাশয়ের মাঝখানে গুরুদেবের একটি প্রস্তর মূর্তি। অডিটোরিয়াম এবং অন্যান্য বিল্ডিংগুলোর গায়ে গুরুদেবের এবং তার আঁকা বিভিন্ন ছবি এবং ভাস্কর্য। অডিটোরিয়াম ছাড়াও এখানে আছে থাকার বন্দোবস্ত এবং একটি খুব সুন্দর মিউজিয়াম, যেখানে রবীন্দ্রনাথের জীবনী, তার বিভিন্ন সৃষ্টির প্রতিলিপি এবং তার জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন চরিত্রগুলি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। সেই কোন ছোটবেলা থেকে 25শে বৈশাখের দিনে কবিগুরুর লেখা গানের নাচ ও আবৃত্তি করে আসছি। আজও তাকে নতুন ভাবে উপলব্ধি করি। যতই দিন যাচ্ছে ততই তার প্রতি শ্রদ্ধায় ভক্তিতে মাথা নত হয়ে যায়, মূল্যবোধের নতুন সংস্করণ হয়। তাই আজ প্ল্যান ছাড়াই চলে এসেছি আমাদের বাড়ির কাছেই নিউ টাউনে রবি তীর্থতে। কি নামে ডাকবো রবীন্দ্রনাথকে? শুধু কি কবি, নাকি নাট্যকার, দার্শনিক, গায়ক, শিল্পী, নারী মুক্তির পথিকৃৎ, নাকি তুমুল দেশপ্রেমিক, মহর্ষি বা অধ্যাপক? একজন মানুষ এত কিছু কি করে হতে পারেন? পৃথিবী বিখ্যাত আশ্চর্যের তালিকায় কখনো যদি কোনো মানুষের নাম আসে, তাহলে নিশ্চিতভাবে প্রথমে আসবেন রবীন্দ্রনাথ। আজ 8ই মেতে এখানে ঘটে যাওয়া রাজ্য সম্মেলনের হোর্ডিং বোর্ড ও আনুষঙ্গিক সাজসজ্জা যুদ্ধকালীন তৎপরতায় সরিয়ে যেভাবে গুরুদেবের আগামীকালের অনুষ্ঠানের জন্য হোর্ডিং লাগানো হলো, তা দেখে পূর্ণেন্দু পত্রের রবি ঠাকুর কবিতার শেষ কটি লাইন মনে পড়ে গেল। কালের কালাপাহাড় এসে কোনোদিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের পিদিম চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর, রবি ঠাকুর। 25শে বৈশাখের কবি প্রণাম উপলক্ষে হিটকোর তরফ থেকে সপ্তাহব্যাপী যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, এখানে তার লিস্ট দেওয়া রইল। রবীন্দ্রতীর্থ দর্শনের পর আমরা আপনাদের নিয়ে যাব আরেকটি পীঠস্থানে, যেখানে গঙ্গা তীরবর্তী নিমতলা মহাশ্মশানের পাশে রবীন্দ্রনাথের উদ্দেশ্যে গড়া হয়েছে তার সমাধিক্ষেত্র। নিমতলা মহাশ্মশানের পাশেই ভূতনাথ মন্দির লাগোয়া ছোট গেটটি ধরে পৌঁছে যাবেন একদম গঙ্গার ধারে কবিগুরুর সমাধিক্ষেত্রে। শুধু রবীন্দ্রনাথ কেন, বিদ্যাসাগর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা এই স্থানে পঞ্চভূতে বিলীন হয়েছে।
এই পুণ্য স্থানে জানাই শতকোটি প্রণাম। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। প্রতিদিন ভোরে রবি আসে, সূর্য কিরণে সারাদিন ভরিয়ে আবার বিকেলবেলা অস্তা চলে যায়। কিন্তু যে রবি সদা ভাস্বর, কখনো অস্ত যান না, তিনি হলেন আমাদের প্রিয় রবীন্দ্রনাথ।